ফায়ার সার্ভিস কর্মী আহত, হাতে ব্যথা পেয়েছে। আসলে এই হয়েছে বন্ধ হয়ে গেছে। কলেজের পূর্ব পাশে কলেজের পূর্ব পাশে নবালি মার্কেট। গাড়ির সামনে যে মার্কেটটা গড়ে উঠেছিল সেটাতে সবাই সন্দেহ যেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আসলে এই আগুনের উৎপত্তি বলে ধারণা করছে সবাই প্রাথমিক। কামাল ভাই যাওয়ার আগে আমার একটু দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ, যাওয়ার আগে একটু উন্নত দিবেন। খবর পেয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস 2টি টিম, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় আগুন এখন বর্তমানে নিয়ন্ত্রণে।
এখনো ধোঁয়া বের হচ্ছে। ছয় থেকে 7টি দোকান পুরে একেবারেই বসীভূত। ফোনে পায় নাই টেলিফোন লাইনে কি দিয়ে হয়েছে মানে মূলত কি দিয়ে হয়েছে এখন মালামাল জমাল আছে আর অসীম অসীমের ফলের দোকান কিচ্ছু নেই অসীমই মানে তোমার তো ফল ফলের চাইতে অন্য মল বেশি না এটা মোটে নেই 10 মিনিট কামাল ভাই কোথায় আছে? লাগে
লোক আছে খাইবেন আপনি বক্তব্য হ্যালো কটা কি একটু সামনে একটু লাগবে কটা দিকে আগুন লাগছে কি ফজল 4:30 পর ফজল উঠো ভাই এক জায়গায় গুছিয়ে রাখো তারপর বাইসে বাইসে ফালাই দিতে পারে সেটা ভালো বাকিটা ফালাই দিলে এই পাশে আছে বেশি ভাই তোমার পিছনে ভাইয়া তোমার মজুবারটা এটার মধ্যে আলু আছে এটা মজুবার একটা এটা মজুবার একটা এটা ফ্রিজ ছিল এই সময় সিলিন্ডার আছে লোকাল কতগুলো মানে আনুমানিক কয়টার দিকে 5টা 8-এ ফোন দিছে একজনে যে রকমের কলেজ পড়া কয়টার দিকে 5টা 8-এ জাস্ট 5টা 8-এ ফোন দিছে হ্যাঁ সকাল 5টা 8-এ ফোন দিছে যে কলেজ পড়া আগুন লাগছে তো আমি 20 মিনিটের মধ্যে আসতে 20 মিনিট হয়ে গেছে সেটা কিছু নাই কয়টা দোকান কয়টা টোটাল তো ওদের দোকান এখানে 17টা এক লাইন মানে কয়টা আনুমানিক এই আছে কয়টা নষ্ট হয়েছে 7টা না 8টা কাছে হয় 11টা মোট কাছে ফায়ার সার্ভিসের 5 মিনিট পৌঁছাতে সময় সুমন মসিমেই স্যার আর সাথে নাম্বার কি চেঞ্জ করছে অনলাইন কয়জনই করে কাগজ লাগাই দেওয়া নাই আরে ভাইয়া নাসির সিলিন্ডারের তুমি দেখি তুমি উঠছে সিলিন্ডার ছিল না ভিতরে সিলিন্ডার ছিল গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে আসলে আগুনের উৎপত্তিটা কি কোনো পাওয়া যায় হতে পারে তো শিওর না যেহেতু লাকড়ির চুলা নাই অবশ্যই এটা ধরে নেওয়া যায় একেবারে মসজিদে যে আজানটা দিতেছে আমাকে মসজিদ আগুন আগে লাগে আগুনের কথা ও সময় না আগুনের
কয়টার দিকে? হ্যাঁ, 4:30। কিভাবে লাগছে বলতে মানে কোনো ইয়ে আছে ধারণা গেছে? ধারণা করে এই পাশে ইলিয়াস সবশেষ দোকান বন্ধ করে আমার যে পাশের বাড়িটা হ্যাঁ, অয়েল হইতে পারে বা অন্য কোনো কিছু হইতে পারে। কিসের দোকান? ওর সব শেষ দোকান। কিসের দোকান? ওটা তার দোকান। এই দোকানটার পরে দুইটা দোকান আমার ভাই বারান্দা। উৎপত্তি এখান থেকে হইছে, এটা ইনশিওর করছে হচ্ছে এই মাদ্রাসার মাহমুদ ভাইয়েরা আছে, এরা দেখছে। ওরা তো আগে ওঠে নামাজ আদায় করার উদ্দেশ্যে, বা ওরা কোরআন আদায় করে কোরআন শরীফ পরে 4টা দিন ওরা ওঠা বলছে যে এইখান থেকে আগুন লাগে তারা এদিকে যাচ্ছে। ভাই গাড়িটা থামাইন না, এখন আসে। ফায়ার সার্ভিসের আসতে অনেক লেট হয়েছে, আমরা হয়তো তাদের সাথে কানেক্ট করতে পারিনি। আমাদের কাছে আগের একটা নাম্বার ছিল, আমরা ট্রাই করছি সবাই মিলে। তারপর বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বন্ধ করার পরে বিদ্যুৎ আলার আবার লাইনটা দিচ্ছে তারা। আমরা বন্ধ করছি ফোন দিয়ে, তারপর আবার লাইনটা চালু করে দিচ্ছে। কেন আবার চালু করছে? কেন জিজ্ঞেস করছে? না, এটা জিজ্ঞাসা করার সুযোগ পাইনি তো। আমার দুইটা দোকান পুরো একেবারে ছাই হয়ে গেছে। এই একটা দোকান আমার চারটে ভাই, এই দুইটা টোটাল কয়টা দোকান গেছে? আমার দুইটা। টোটাল 9টা, 8টা পুরোপুরি, একটা আংশিক সময়। কিসের দোকানগুলো ছিল কিসের বলতে পারবো? চায়ের দোকান ছিল, একটা ছিল হোটেল, আর বাকিগুলো সব চায়ের দোকান, ফলের দোকান। কামাল ভাই চলে গেছে না? না না না, ওটা উনি মূল প্রত্যক্ষদর্শী যে একটু লাগবে। কাকা একটা সিলিন্ডার বাস্ট হয় না, এই পাশে রাখা হয়েছে একটা সিলিন্ডার। না না না, ওগোটা না, ওগো যেটা আছে সেটা আমার সামনে ব্লাস্ট হয়েছে, আমার সামনে হয়েছে। একটা সিলিন্ডার ব্লাস্ট হয় না, এটা ওইখানে রাখা আছে। আমাদের দাঁড়াও দাঁড়াও, এদিকে এদিকে তুমি এদিকে দাঁড়াও। মানে সর্বপ্রথম কে দেখছে কিভাবে একটু বলতে পারবো? আজকে কলেজ পড়া, কলেজের পূর্ব বসে ফজরের আজানে কিছুক্ষণ আগে আগুন লাগছে। আগুন লাগার পরে আসলে এখানে আমাদের মাদক সত্য হয়ে গেছে, এই ডাকাডাকি করছে। এরপরে আমাদের যে এখানে ঘরের মালিক যে শহীদুল কাকার ছেলে সুজন, এরা আসছে, সাথে সাথে আশপাশে যারা ছিল তারাও আসছে, স্যারেও ছিল। স্যারের তো অপোজিটে বাসা আপনারা যে দোকান করছি, আপনারা তো এই পর্যায়ে যতটুকু পারছি চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। যেই কোনো এক তো কাঠের দোকান, আর দ্বিতীয়ত হলে আপনার গ্যাস ছিল ভিতরে। এই গ্যাস কখন আসলে হাতে পানি মেয়ের আপনার যে ই করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। আমার বড় ভাই মাসুদুল্লাহ, উনিও সাথে সাথে ঢাকাতে ফায়ার সার্ভিসে যোগাযোগ করছে। ওখান থেকে বলছে 5 মিনিট লাগবে, ওখান থেকে হয়তো 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগছে, কিন্তু একটু বেশি সময় লাগছে। কিন্তু এই কাঠের দোকান তো হয়তো যদি দুই পাশে স্ট্রাকচার যদি বিল্ডিং থাকতো হয়তো আরেকটু সময় নিত আশপাশ সরাইতে, কিন্তু যেহেতু কাঠের দোকান এক চ্যানেল থেকে আরেক চ্যানেল দিতে কোনো সময় নেন। আর একটা সমস্যা হলে মাঝখানে বিদ্যুৎ এসে গেছিল, প্রচুর ফায়ার হয়েছে। এই কারণেও মানুষ আমরা যারা আমরা কেউ কাছে যেতে পারি না। বন্ধ করা হয়েছে, আবার চালু করা হয়েছে। এইটা আসলে কি আমরা বলছি, যারা অনেকে দাঁড়ানো ছিল তাদেরকে আমরা বলছি যোগাযোগ করার জন্য। এখন আদৌ কি ওখানে যোগাযোগ করছে নাকি করে না, আমরা এটা একবার বন্ধ হয়েছে, এরপরে আবার চালু হয়েছে। এখন এটাকে ফোন দিয়েছে না দিচ্ছে আসলে এরা তো মুখস্থ বলা যায় না। এখন কিভাবে কি সেটা আমরা জানি না, কিন্তু লাইন অফ ছিল যে সময় আমরা সর্বোচ্চ কাজ করতেছিলাম। এরপরে হঠাৎ করে আবার লাইন চালু হয়েছে এবং প্রচুর ফায়ার হয়েছে, তারগুলো ছিঁড়ে পড়ছে। এখানে জহির ভাই ছিল, আমি ছিলাম,
আর অনেকে ছিল, অনেক ছিল। আমি হঠাৎ করে সবাই সরে যাওয়া লাগছে। কাজ করতে পারিনি আমরা এই বিদ্যুতের ভয়। প্রচুর এই ফায়ার মানে প্রচুর কারেন্টের তারগুলোতে প্রচুর আগুন জ্বলছে, প্রচুর ফায়ার হয়েছে আশপাশে। এরপরে কিছুক্ষণ হয়তো 1-2 মিনিট পরে আবার হয়তো জানানোর পরে পরবর্তীতে বন্ধ করছে। ফায়ার সার্ভিসকে যে নাম্বার ছিল ওই নাম্বারে আপনারা ফোন দিয়েছিলেন? আসলে আমি ফোন দেইনি, আমাদের এখানে যারা ছিল তাদেরকে আমরা জানানো কামাল ভাই, কামাল ভাই একটু একটু আমি চলে যাবো একটুখানি আপনার কাছে। কতক্ষণ লাগবে? না নাম ঠিক আমার লাগবে না, আপনি জাস্ট আমার একটু দিয়ে দিলাম, একটু আমি খালি জাস্ট কারণ আমার একটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো কারণ স্যার আছে মনের মধ্যে সন্দেহ একটু লিখে কয়দিন করছিল ওদের বাড়ি কিছু আমার আন্টি যখন ফোন করে কইছে আমার ঘরে আগুন লাগছে, কোন ঘরে করতে না আমার আর আছে উৎসাহ। আমার তো মনে করো মাথার মধ্যে ইয়ে করে লাগবে, আমার তো মাথার মধ্যে ওই ঘর করে এই যে বাসায় গেছি তখন বাজে রাত্রে দেখ, তখন গেছে এই বাসায়। ওইসে আল্লাহ লাগবে না, আর আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না, জোরে মাছ ধরেন থাক থাক, আল্লাহ লাগবে না। খাও আগুন থেকে খাও, আগুন থেকে এখন পড়বে বা আলুটার মধ্যে আছে, ওটা ফ্রিজ ওটা হালাইস না, ওরম থাক ওরম থাক আইন থাক, এটা ফ্রিজ না? হালাইস না, পুরি হালাইস না। ধোমার উঠছে গমিলে ধোমা আছে না, উঠতে ওইসে ওইসে থাক 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 থাক। আমার ফোন দেওয়ার 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আমার ফায়ার সার্ভিস আগে ফোন দিয়েছে, আর আইতে মিনিমাম 15 থেকে 20 মিনিট। আমি আইয়া আমার আমি আইসি ফোন নাইম করতে ভাই ফায়ার সার্ভিস আমাকে ফোন দিয়েছো, কাকে ফোনে ফোন দেবো না, 3 ফোন দিয়েছি। আমি গাড়ি টান দিয়ে ডাইরেক্ট গেছি, ওই যে ফায়ার সার্ভিস এটাই কর কি হয়েছে, কি মানে ফায়ার সার্ভিস কি? আমি যখন আসছি তখন বলছে যে ফায়ার সার্ভিসের ফোন দিতে, ফায়ার সার্ভিস ফোনে ফোন ঢোকে না, 399 ফোন দিয়ে জানানো হয়েছে। আমি আসার পর আমি গেছি পশু হাসপাতাল পর্যন্ত গাড়ি নিয়ে গেছি, তখন থেকে ফায়ার সার্ভিস আসে। তারা আগে আসলে একটু আগে ক্ষয়ক্ষতি রাখতে কম হইত, তাদের কিন্তু আগে জানানো হয়েছে, 20 মিনিট তারা লেট করছে। বিদ্যুৎ নাকি চলে গেছিল, আবার বিদ্যুৎ আসলো, এর কারণ দেখি এটা ওরা ওদেরকে প্রদর্শন করতে হবে। তো আমি তো করার ওটা পরে
বিদ্যুৎ যখন গেছে তখন আমি বাসায় আমি যখন নামতে তখন বুঝতে পারছি আবার লক লক গেছে। ওরা আর জল হইতে কি আছে রে ভাই, একটা কাঠ আছে না, নিচের কাঠ না, ওরা হচ্ছে টকটা ধরতে বলে বাইরে ওই যে কয়লা এতখানি মানে কতক্ষণ লাগছে, কখন আসছে, কি মানে আনুমানিক ক্ষতিটা বলবো, এত তো লাগে না আমার একটু ইয়ে দেন। আপনি ওইটা আপনার সংরক্ষণ রাখেন, আমার শুধু আপনি কখন আসছেন, মানে আপনাদের যে আসতে দেরি হয়েছে, পাবলিকের যে কথা আসলে এটা কেন, এবং আপনাদের যে ফায়ার সার্ভিসের নাম্বার নতুন করছেন, এটা আসলে জনসাধারণের কাছে এখনো ততভাবে পৌঁছায় নাই, এটার কারণটা কি? এই যাই স্যার, এটা স্যার দাঁড়া একটু পরে নেই, আমি পরে একটু কথা বলে দেন। সমস্যা নেই, এক দুইজন আরে টিম লাগুন, আপনি দাঁড়ান। আরে বেড়া তোরা আসলে ফায়ার সার্ভিসের কয়েকটা টিম কাজ করছে আসলে। এই যে পাবলিকের একটা কথা আছে, আপনাদের আসতে 20 মিনিট লেট হয়েছে এবং আপনাদের যে সাবেক নাম্বারটা ছিল সেই নাম্বারে কেউ যোগাযোগ করতে পারে না, নতুন নাম্বার পাবলিককে এখনো ততটা জানানো হয়নি আসলে। এ ব্যাপারে আপনাদের আমরা 4:50-এ মেসেজ পেয়েছি, 349 থেকে 4:50-এ মেসেজ পাওয়ার সাথে সাথে দ্রুত গতিতে আমরা 2টি ইউনিট কলেজপাড়া নামক স্থানে আগুনে আসি আমরা সাথে সাথে আগুন নির্বাপন করি। আমাদের 399-এ যে ফোনটা দিছে 4:50, ঠিক 4:50-এ আমরা আগুনে ধরাই। আমরা 30 সেকেন্ডের ভিতরে মেসেজ পাওয়ার 30 সেকেন্ডের ভিতরে আমরা স্টেশন থেকে আগুনের আসলে আপনাদের যে মানে নাম্বার ছিল ওই নাম্বারটা আমাদের নাম্বারটা হলো নতুন নাম্বার আছে, নাম্বার দেবেন না পাবলিক। আপনি আপনাদের যে নতুন নাম্বার আসছে, নতুন নাম্বারটা আমরা এখানে মহড়া করিয়া গেছি, রাত্রিকালীন মহড়া করে গেছি। রাত্রিকালীন মহড়াতে আপনি তো পাবলিক পাবেন না, তাই না? আমি নাম্বার দেওয়া যায় সবাইরে মোবাইল হাতে নিতে বলি, সবাইরে মোবাইল হাতে নিতে বলার পরে সবাই মোবাইল নাম্বার নিয়ে যায়। আমরা গণসংযোগ টপোগ্রাফির মাধ্যমে এই গলা চিপা জায়গায়, গলা চিপা সর্ব জায়গায় আমরা নাম্বারটা পৌঁছে দিই। আমি আসলে মিটিংয়ে যাওয়ার পরেও মিটিংয়েও সবার কাছে আমি মিটিং এ বলছেন ঠিক আছে, কিন্তু সাধারণ পাবলিকের সাংবাদিকের নাম্বার দেন না, নতুন নাম্বার আমরা পাবলিকের মহড়া করে যাচ্ছি। আপনারা আসলে মানে এই যে মহড়া করে নাম্বার দিচ্ছেন, লিফলেট যেটা থাকার কথা যে প্রতিটা স্পট আপনারা লিফলেট দিলে সেখানে নতুন নাম্বার, পুরনো নাম্বার হলো এই দোকানে মুতা নাই, মুতার লেগে যাইতে গেলে হেকাল কথা আছে। আপনার কত বর্তমানে হটলাইন নাম্বার হলো নতুন নাম্বার জানেন না, রাত্রিকালীন দিনে গণসংযোগের মাধ্যমে আমরা সর্ব জায়গায় জিজ্ঞাসা করে দেখেন, সর্ব জায়গায় আমরা। আপনাদের আগের নাম্বারটা কেন চেঞ্জ করা লাগলো? আগের নাম্বারটা সরকার কর্তৃক সারা বাংলাদেশ ব্যাপী, শুধু আমাদের সরকার থেকে সারা বাংলাদেশ ব্যাপী এই নাম্বারটা। আচ্ছা, তাহলে এখন বলেন যে আনুমানিক আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কয়টা দোকানের ই পেয়েছে? ওইটা জানি আমরা তদন্ত সাপেক্ষে জানাবো। আর এখন আমরা নাম্বারটা নিতে পারি, নাম্বারটা আমরা সবাইকে দিয়ে দিই। নাম্বারটা একটু বলেন, ওটা বন্ধ করতেন। আমাদের বর্তমান নাম্বারটা হলো, হ্যাঁ বলেন, 01
বাড়াই যান চলে যান আইতে দাও বালুক বালুক আই করে নাই করে নৌকা বালুক আমার তার আপনি আই করে নাই করে আমার তার আমার তার আই করো ঘরে বাচ্চা ঢোকার গেলে পত্রিকা না খারাপ হয়ে যায় কথা বললাম। আচ্ছা, আপনাদের ফায়ার সার্ভিসের নতুন নাম্বারটা একটু বলুন তো। নতুন নাম্বারটা হলো 01901024015। আবার বলুন। যাদের কাছে মোবাইল আছে সবাই নাম্বারটা নিতে পারেন, সবাই মোবাইলটা নেন। আমি নাম্বারটা আবার বলছি 01901024015। আবার বলুন। আমি নাম্বারটা আবার বলছি 01901024015। আর আমাদের হটলাইন নাম্বার যে নাম্বারটা আছে ঢাকা কন্ট্রোলের, সেই নাম্বারটা হলো 102 হটলাইন নাম্বার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।